এসো আবিষ্কার কথা বলেন এসো আবিষ্কার কোথা থেকে হবে? তো 35 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা। ওস্তাদ 35 পৃষ্ঠা থেকে। হাসির ভিডিও তো বন্ধ করেন এখন, পরে দেখেন। জি জি বলছি, কে যেন ভিডিও দেখতেছে, ভিডিও দেখা একটু বন্ধ করেন, পরে দেখেন। আচ্ছা, যাই হোক, তো আমি আগে একটু আব্দুল্লাহ ভাই, এত শব্দ হয় ভাই মনে হয় পড়ার কথা ছিল। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? এই পড়ার কথা ছিল। মোবাইল মনে হয় দেখতেছি। এবার কি আমার কথা শোনা যাচ্ছে? গোট কালায় আর চেনাচুর আছেন 10 টাকা। এবার কি শোনা যাচ্ছে? হ্যালো, জি হ্যালো, ওস্তাদ শোনা যাচ্ছে। কথা বলবেন, আমার কথা না শোনা গেলেও বলবেন, শোনা গেলেও বলবেন, নাহলে আমি বিরক্ত লাগে নিজের কাছে। এখন শোনা, আমি তো কয়েকবারে বললাম ওস্তাদ। তো দেখেন, সবাই পড়ার দিকে খেয়াল করি। আমি একজনকে দিয়ে নিচের অংশগুলো পড়বো, আগে অংশগুলোকে পড়ে দিই। আমাদের এসো আর বেশি কি 35 নম্বর পৃষ্ঠা দেখে হবে আদ-দারসুল খামিস। বিসমিল্লাহির রহমানির রহিম। দারসুল খামিস। আমরা পড়ছিলাম সর্বনাম, নামের পরিবর্তে জমির গুলো বসে। অর্থাৎ আমি আমার নিজেকে বুঝাইতে গিয়ে, মনে করেন আমি আপনার কাউকে বুঝাইলাম, মানে ফাতেমাকে বুঝাবো, তো ফাতেমাকে বলতে বললাম তুমি, তো ফাতেমার নাম উল্লেখ না করে যে তুমি বললাম, এই তুমি শব্দটা ব্যবহার করা, এই যে এটা হলো জমির সর্বনাম, যেটাকে আরবিতে বলা হয় জমির, আর বাংলায় বলা হয় কি সর্বনাম। এই সর্বনামের ব্যবহার দেখা যায় আপনাদেরকে। তো সর্বনাম যদি শুরুতে আসে, যদি শুরুতে ব্যবহার হয়, মনে করেন একজন অনুপস্থিত ব্যক্তির জন্য আপনি ব্যবহার করবেন, তখন সেখানে হবে হুয়া। পুরুষের জন্য হবে হুয়া, মেয়ের জন্য হবে কি বলেন তো? ইয়া। মেয়ের জন্য কি হবে? ইয়া। দুইজনকে বুঝাই, বুঝাই হুমা, হুমা বুঝাই। হ্যাঁ, আর যদি সকল পুরুষ বা সকল পুরুষকে বুঝাই, অনেকগুলো পুরুষকে বুঝাই, তাহলে হুম। আর মেয়েদেরকে বুঝাইলে হুন্না। হ্যাঁ, এই জমিরগুলো, এই যে জমিরগুলো আছে, এই জমিরের ব্যবহারগুলো দেখাবে। যদি শুরুতে থাকে, জমিরগুলো যদি শুরুতে থাকে, তাহলে পুরুষের ক্ষেত্রে হবে মানে তুমি বুঝাইলে, হাজিরের ক্ষেত্রে আসবে আংতা, আংটি। আংটা পুরুষের জন্য, আংটি মেয়েদের জন্য।
এটা হলো শুরুতে দিকে, মানে বাক্যের শুরুতে ব্যবহার করলে। বাক্যের শুরুতে যদি আমি সর্বনাম ব্যবহার করি, তখন হাজিরের জন্য মেয়ের জন্য ব্যবহার হয় আংটি, আর দুইজনের ব্যবহার হয় আংতুমা, আর সকলের জন্য ব্যবহার হয় তোমরা সকল, এদের জন্য ব্যবহার হবে আনতুম। আনতুম, না আনতুম না। জমি, হ্যাঁ, এই সর্বনাম ব্যবহার করতাম। হয় শুরুতে ব্যবহার হবে বাক্যে, অথবা বাক্যের শেষে ব্যবহার হবে। যদি বাক্যের শুরুতে ব্যবহার হয়, তাহলে এই যে আংতা, আংতি, আংতুমা, আংতুম, আংতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো ব্যবহার না হবে। হ্যাঁ, আর যদি শেষে ব্যবহার হয়, সর্বনাম যদি শেষে ব্যবহার হয়, জমির গুলো যদি সব শেষে ব্যবহার হয়, তাহলে কিভাবে হবে সেটা হলো এই যে আমাদের পড়া, মূল পড়া এখানে আমাদের পড়ায় আছে। দেখেন, আমাদের পড়ার মধ্যে এখন দেওয়া আছে, যদি সর্বনামগুলো শেষে ব্যবহার হয়, তাহলে আমাদের এই পড়ার মধ্যে আজকে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা, এটা হলো শেষে ব্যবহার হয়। এই সর্বনামগুলো বাক্যের শেষে ব্যবহার হবে। যেমন দেখেন, পুরুষের জন্য কোন একজন পুরুষ উপস্থিত আছে, যে আপনার সামনে উপস্থিত, তাকে বুঝাবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি। জি ওস্তাদ। যে আপনার সামনে উপস্থিত আছে, আমি বলতেছি যে তুমি বা তোমার, এই যে তুমি তোমার, এর উপস্থিত ব্যক্তির জন্য বোঝায়। আমি একজন সামনে একজনকে রেখে তাকে বলতেছি যেটা তোমার জন্য, এটা তোমার ওই। এটা যদি আমি বুঝাইতে যাই, তখন সেখানে ব্যবহার হবে কা। কি ব্যবহার হবে? কা। আর মেয়ের জন্য কা। কি? হ্যাঁ, মেয়ের জন্য কি? যেমন আমি মনে করেন কিতাবুন, এই কিতাবুনের সাথে দিয়ে বলতেছি এটা তোমার বই, তাহলে আমি বলবো কিতাবু কা, তোমার বই। আর যদি মেয়েকে বলি, তাহলে বলবো কিতাবু কি, কি? তোমার, তুমি একজন মহিলার বই। এভাবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, ওস্তাদ। রুনাকু কি বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে শেষে জমির সর্বনাম গুলো যদি, জমির গুলো যদি শেষে ব্যবহার হয়, দিতে চাই, তাহলে সে কা, আর মেয়ের ক্ষেত্রে হবে কি। আর যদি সেটা অনুপস্থিত হয়, আপনি বলছেন এটা তার জন্য, এটা তার জন্য, সেই ব্যক্তির জন্য আপনি যে ব্যবহার করবেন, তখন সেখানে পুরুষ হবে হু, আর মেয়ের জন্য হবে হা। পেয়েছেন? হু, হু, হা। হ্যাঁ, হুটা কার জন্য ব্যবহার হয়? পুরুষের জন্য। হাটা কার জন্য ব্যবহার হয়? মহিলাদের জন্য। জন্য। যেমন আমি বললাম কলামুন, কলমের সাথে বলবো এটা তার কলম। হাজা কলামু হু, কলামু হু, ওই শব্দটা কিন্তু ও মিলে স্যার। আসবে, তখন আটা মিমের সাথে মিলে আসবে। হাজা কলামু হু, এটা তার কলম। আর যদি আমি তার মেয়েকে কলম। বুঝাই, তাহলে হবে হাজা কলামু হা, হ্যাঁ, এটা তার কলম। তার কলম। এই ব্যবহার। জি, এরপরে আছে নি। দেখেন, নুন ইয়াজের নি, এই যে নি, এটাকে বলা হয় ইয়াই নিসবতি। নিসবতি মানে আপনার নিজের দিকে নিসবত করা। ওই যে হাবিবের ভিতরে পড়ছিলেন, বাংলাদেশি ই, পাকিস্তানি ই, ওই যে ইয়েটা, ওই ইয়েটা মানে কি আপনার দেশের দিকে এবং আপনার নিজের দিকে, ব্যক্তির দিকে যখন আপনি বুঝাইতে চাইবেন, তখন এই ইয়াটা ব্যবহার হবে। যেমন মনে করেন কিতাবুন দেবো আমি, তাহলে কিতাব আপনার নি, ও বুঝায় আমাকে, আমাকে বুঝায়। তাহলে আমি মনে করেন যে কলামি, আমার কলম বুঝাবো, দিতে হবে কলামি, আমার কলম। আমার কলম। হ্যাঁ, আমার কলম। তারপরে এখন আমাদেরকে বলতে গেলে কি হবে? তাবু না, আমাদের। কিতাবু না, আমাদের হ্যাঁ, কলম। নাটা হলো আমাদের জন্য, নিটা হলো ওই যে ইয়াটা আছে, ইয়াটা হলো আমার জন্য। আমার। একটা হলো নির্দিষ্ট আমার জন্য, শুধু আমার। কিতাবি, যেমন আমার কিতাব, ঠিক আছে? কিতাবি, আমার কিতাব, আমাকে বোঝাচ্ছে, আমি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, দুজনের ক্ষেত্রে সমান, এখানে কোনো ভিন্নতা নেই। এবং আমাদেরকে, আমরা ছেলেও হতে পারি, মেয়েও হতে পারি, তো এর ক্ষেত্রেও না হবে না, না আমাদের খাতা, মাদ্রাসাতু না আমাদের মাদ্রাসা। মাদ্রাসা। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপর দেখেন বাইতু না, আমাদের ভাই। সালাতি ওয়া নুসুকি মাতি, এই যে মাতি, এই যে ইসের ইয়াই জীবন নিযুতি, আমার আমাদের মরণ জন্য, আমার হ্যাঁ আমাদের জন্য। কুরবানি। তারপরে আল্লাহ, আল্লাহ আজিজ না, এই যে আজিজ না মানে
আমি এদের জন্য হুন্না ব্যবহার হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। জমিরগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, জমিরগুলো অনেক সুন্দর জিনিস, এগুলো খেয়াল রাখতে হবে। সামনে এইগুলো দিয়ে বাক্য আসবে দেখেন। তারপর আছে হুমা, তাদের দুইজনকে, এই দুইজনের ভিতরে পুরুষও থাকতে পারে মহিলাও থাকতে মহিলা পারে, থাকতে পারে। কোনো পার্থক্য নাই। হুমা আমি বললাম তাদের দুজনের, আমি দুজন পুরুষ হতে পারে দুজন মহিলা হতে পারে। আমি বললাম কিতাবু হুমা, তাদের দুজনের কিতাব। কলামু হুমা, তাদের দুজনের কলম। মাদ্রাসাতু হুমা, তাদের দুজনের মাদ্রাসা। এভাবে। এরপর দেখেন হুমা, তোমাদের দুজনকে। হুমা, যেমন বললাম কিতাবু হুমা, তো দুজনের কিতাব। এই যে হুমার শুরুতে যে কোনো একটা শব্দ, তারপরে মাদ্রাসাতু হুমা, মাদ্রাসাতু কুমা, তোমাদের দুজনের মাদ্রাসা। তারপরে কলামু কুমা, তোমাদের দুজনের কলম। এই যে জাতীয় শব্দ, এগুলোকে এই যে শেষে, কোন শব্দের শেষে এসে যুক্ত হয়। আর শুরুতে যেটি ব্যবহার হয়, এটা তো আপনারা পড়ছেন, আনা, নাহনু, আনতা, আনতা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না। ইসের মধ্যে পড়াইছি, রজার মধ্যে কিন্তু কয়দিন আগে পড়াইছিলাম, রজাতুল আদবের মধ্যে। মনে আছে নেই? আনা, জি। নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হুয়া হিয়া, হুম আংতা আংতুম। ওয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। হুন্না। এর ভিতরে শুধু হুয়া, হুমা, হুয়া, হিয়া, হুয়া আর হিয়া। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনা, নাহনু, আনতা, আনতা, কত? আনা, নাহনু, দুটো। আনতা, আনতি, কত? চারটা। চারটা। আনতা, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হিয়া, হুয়া, হিয়া। এই হিয়া। করে ব্যবহার হচ্ছে। ব্যবহার হচ্ছে নাকি? হুমাটা ব্যবহার হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, এগুলো তো দেখছেন। এরপরে এই যে আপনার জমিগুলো দেখছেন, এই জমিগুলোতে এখন বেশি বাক্য দেয়। এই জমির প্র্যাকটিক্যালি কিছু ব্যবহার হবে। যেমন দেখেন আছেন নাসরানাল্লাহু, নাসরানা। এই না দ্বারা কি বুঝাইছে বলেন তো? নাসরা মানে সাহায্য করা। তাই নাসরানা, আমাদের। এই যে এখানে নাসরা, এই শব্দের শেষে যোগ হয়েছে কি? নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। এটা হলো জমির। নাসরানাল্লাহু, আল্লাহ আমাদের সাহায্য করেছে, তাদেরকে। নুন না, এটা ব্যবহার হচ্ছে। ইয়ানসুরুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে ইয়ানসুরুকুমুল্লাহ, এর মধ্যে জমির কোনটা বলেন তো? কোমল। কোমল। হ্যাঁ, কুমুল্লাহ, এই যে কুম, ইয়ানসুরুকুম, এই যে কুমটা ব্যবহার হয়েছে। কুম মানে তোমাদের সকল পুরুষকে। এই যে খেয়াল করলে কিন্তু পেয়ে যাবেন আল্লাহুম্মা হফিজনি, আল্লাহুম্মা নি। হফাজনি। এর ভিতরে কি আছে বলেন তো? নি। এই যে নিয়ে যে নি, এটা হলো আমাকে। হে আল্লাহ, আমাকে হেফাজত করুন। এরপরে আরাফতুহুমুল ইয়াউমা, আমি আজ তাদেরকে চিনেছি। আরাফা অর্থ চেনা। আরাফা ইয়ারিফু, এখান থেকে ওয়াহিদ মুযাক্কার সিগা হলো যে, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হলো আরাফতু, আরাফতু। এখন এখানে জমি কি হুমুল। কতগুলো বলেন ইয়া। তো? হুমুল, এই যে হুম, হা মিম, হুমুল, এটা হলো জমি। আরাফতুহুমুল ইয়াউমা, আমি আজকে তাদেরকে চিনেছি। চিনেছি। এই যে জমির প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাইছে। এখন সামনে যে বাক্যগুলো পড়বেন, এখানে দেখবেন যে বাক্যের ব্যবহার থাকবে। একজন একটু পড়েন না, তর্জমা করেন দেখি। মার্দিয়া আপু, রুনা আপু পড়েন না মার্দিয়া আপু পড়েন? দুজনে ভাগযোগ করে পড়েন। রুনা আপু আগে বলেন। রুনা আপু বলেন। আসেন, রাত অনেক হয়ে যাচ্ছে, চালু চালু বলেন। বললেও বলেন, না বললেও বলে দেন, ওস্তাদ বলতে। মনিরুল ইসলাম ভাই বলেন। আচ্ছা, বলবে না। মার্জিয়া আপু বলবেন? মার্জিয়া আপু বলবেন? উস্তাদ যে আমি একটু চেষ্টা করতে কথা। আচ্ছা, দেখি আগে আপু দুজন বলে কিনা, দুজনে যে কোনো একজন বলে কিনা। মার্জিয়া আপু বলবেন? জি বলতেছি। হ্যালো, বলতেছে উস্তাদ বলতেছে।
সালা রশিদু তিলমিজা জাদিদান। রাশেদ নতুন তিলমিজান ছাত্রকে রাশেদ নতুন আবার ছাত্রকে জিজ্ঞেস করলো, সালা হ্যাঁ রশিদুন তিলমিজান জাদিদান। হ্যাঁ রাশেদ নতুন ছাত্রকে জিজ্ঞেস করলো, হাল তারিফানি, তুমি কি আমাকে চিনো? ইয়া হ্যাঁ ওয়ালাদ, হে ছেলে। একটু জোরে আপু, আর একটু জোরে। ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে চিনো? ইয়া হ্যাঁ পরে। ওয়ালাদ তিলমিজু, ছাত্রটি বলল, ওয়ালাদ তিলমিজুল হ্যাঁ জাদিদ, নতুন ছাত্রটি বলল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আবার যে ভুল রফাকা, করছেন কেন? আমি আবার তোমাকে বলেন চিনি। রিফুকা। রফাকা, বলবেন না, কেউ বলবেন না, যে বলবে তুমি আর বলবে শুধু বলেন। রফাকা, রফা কেন? ওয়াহিদ মুতাকাল্লিম থেকে কি হয় আর বলেন? আর আপনি একটু জোরে বলেন, আমি শুনি না। আর রফাকা, আর রিফুকা কেন? আপনি ওয়াহিদ মুতাকাল্লিম থেকে বুঝেন না, লাস্টে কি হয়, পেশ হয় না? আফা আলু। আর রিফুকা, হ্যাঁ আরিফুকা, হ্যাঁ অর্থ কি বলেন তো? আমি তোমাকে চিনি। হ্যাঁ ওয়া আরফু আহাকা, আরফু না এবং আরিফু, তোমার বাবে দরাবা থেকে। আরিফু আহাকা, এবং হুম, তোমার ভাইকে চিনি। তোমার ভাইকে আমি জাহাবাত চিনি। তওয়ালিব, জাহাবাত হুম তওয়ালিবুল জাদিদ, নতুন ছাত্র হুম বুটের দিকে। হ্যাঁ মাসাহা, এবং মুছে ফেলল বিল মাসাহাতে, ডাস্টার দিয়ে। ও কাতাবা আলাইহা জুমলাতুন, এবং দিল। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ, শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে। আমি রুনা আপুকে অনেক করেছি, আপনি পড়বেন? রুনা আপু পড়বেন কিনা?
নতুন ছাত্রটি গিয়েছে, কোথায় গিয়েছে? ইলা সাব্বুরাতি, বাক্যের দিকে। আচ্ছা, ইলা শব্দটা ইসিম, ফেল নাকি হরফ? ইলা হরফে জার। ইলা হরফ হরফ। ইলা কি? হরফ হরফ। কারণ এর মধ্যে ফেল এবং ইসিমের কোনো আলামত পাওয়া যাচ্ছে না, এবং আমরা যেগুলো হরফ পড়েছিলাম সেই হরফের মধ্যে এটা জি, একটা জি। কি? হরফে আছে জার। 17টার মধ্যে একটা। হ্যাঁ, 17টার মধ্যে একটা। তাহলে ইলা, এটা হলো হরফ। তাহলে ইলা সাব্বুরাতি, সে কোথায় গিয়েছে? ব্ল্যাকবোর্ডের দিকে গিয়েছে। ওয়ামাসাহা, ওয়ামাসাহা, এবং সে মুছেছে। ওয়ামাসাহা, এখানে মাসাহার মধ্যে জমির কোনটা? হা হা আলিফ হা। হা। কাকে মুছেছে সে? কাকে মুছেছে? বললো না, ছাত্রটি গিয়েছে, সে মুছেছে। কাকে মুছেছে? বোর্ডকে মুছে। ব্ল্যাকবোর্ড হ্যাঁ, ব্ল্যাকবোর্ড শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? আর সাব্বুরাতুন মুয়ান্নাস। 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 মুয়ান্নাস হওয়ার কারণে কিন্তু মাসাহা হয়েছে, এখানে লাস্টে হা হয়েছে, দেখছেন? অমাসাহা, এবং সে মুছেছে বিল মাসাহাতি, ডাস্টারের দ্বারা। 10টার বিল দ্বারা। মাসাহাতি, হ্যাঁ, বিল মাসাহাতি। এখানে কি কি আছে? ইসিম ফিল হরফের মধ্যে কি কি আছে বলেন? বিল মাসাহাতি। ফি হরফে জার, বি হারফ আছে আর মাসাহাতি, এটা তা মুতাহাররিক, মাসাহা, আল মাসাহা কি? ইসিম। ইসিম। কি কি কারণে কয়টা আলামত পাইছি? আল মাসাহা ইসিম, হরফে জার, আলিফ লাম, তারপরে এবং তাই মুতাহাররিক। তাই তাই মাশাআল্লাহ, দেখছেন? এই যে দেখছেন, একটু এরকম যদি চিন্তা করে পড়তেন, বেশি না 4টা 5টা লাইন পড়লে কতগুলো হয়ে যায়, তখন জানা হয়ে যেত। এরকম যদি প্রত্যেকদিন একটু চিন্তা ভাবনা করে কয়েকটা বাইর করেন, তখন কিন্তু বিষয়টা সহজ হয়ে যায় না, কিন্তু আপনারা খেয়াল করেন না। দেখেন, বিল মাসাহাতি, ডাস্টারের মাধ্যমে, সে ডাস্টার দ্বারা কি করলো? মুছলো। রুনাবু মনে হয় ঘুমাই গেছে, কথা সারাও দেয় না, একটু জিজ্ঞাসা করে কথা বলেও না। রুনাবু ঘুমাই গেছেন? হ্যাঁ বা না কিছু বলেন। রাগ করছে, কথাই বলবে না আজকে। আচ্ছা, ওয়াকাতাবা আলাইহা, ওয়াকাতাবা এর মধ্যে থেকে হরফ, ফেল, ইসিম নির্ণয় করেন। ওয়াকাতাবা আলাইহা বলেন। কাতাবা ফাইল। কাতাবা আলা ফেল। কেন? কাতাবা ফিআল ওয়াওটা আগে আলাইহা, বলবেন না? ওয়াওটা কি? ওয়াও হারফ। ওয়াও হরফ, হ্যাঁ। পরে কাতাবা কাতাবা ফাইল। ফিআল কাতাবা ফেল। আলাইহা, আলাইহা, ফাইল হা জমির। আলাইহা, আলা হরফে জবাব। আলা, আলা আলাইহা হরফে মিলাই, জর, হা। হ্যাঁ, মিলাইয়া লেখার কারণে আলাইহা হয়ে গেছে। হা কিন্তু মিলাই জমির। না লিখলে হতো আলা হা, এমন ছিল। আলা জি জি। হা, এমন ছিল। একালিপ। আলা হরফে জর, একালিপটা। হ্যাঁ। আর জমির এখানে কি ব্যবহার হয়েছে? হা হা হা। হ্যাঁ। আচ্ছা, ওয়াকাতাবা আলাইহা, এবং সে তার উপরে লিখলো। কার উপরে লিখলো? আলাইহা, হার মার্জেটাকে কি? ব্ল্যাকবোর্ড। মোটর উপর। ব্ল্যাকবোর্ড উদ্দেশ্য, আর সাব্বুরা উদ্দেশ্য। যাকে এভাবে বুঝে বুঝে করবেন। জুমলাতান, কয়টা বাক্য লিখছে? একটি বাক্য লিখছে। একটা একটি বাক্য। জুমলাতানটা কি বলেন তো? ইসিম, ফেল, হরফ নাকি? জুমলা ইসিম, এসএম এসএম। ইসিম। ইসিম। হ্যাঁ। তা মুতাহাররিক। কলাত ফাতিমাতু, এবার খেয়াল করেন, কলাত ফাতিমাতু লিজাইনাবা, লিজাইনাবা। যে কলাত ফাতিমাতু, ফাতেমা বললো, কাকে বললো? লিজাইনাবা, জাইনাবকে বললো। ফাতেমা জাইনাবকে বললো। এখানে লাম আইসা হরফে জর থাকা সত্ত্বেও জাইনাবা এর শেষে জের দেয়নি। কারণ আপনারা তো বলছিলাম যে মেয়েদের নামের শেষে অনেক সময় জের, মানে পূর্বে তার আমেল থাকা সত্ত্বেও আমেল হয় না। কখনো এগুলো জের আপনি হয় ওই না। যে, জি। হ্যাঁ, মোরাদ মাবনির মধ্যে পড়বে। মোরাদ মাবনির মধ্যে আগামী যে আমাদের আগামী ক্লাসের মধ্যে এই পড়াগুলো আসবে, তখন বুঝতে পারবেন কম বেশি। গাইডে মানে সরব, তারপরে এগুলো আসবে, ওই সময় টুকটাক বুঝতে পারবেন যে কেন জবরজের হচ্ছে না, মানে আমেল থাকা সত্ত্বেও কেন আমেলে আমল করতেছে না। এবার দেখেন, কলাত ফাতিমাতু, ফাতেমা বললো, লি জাইনাবা, জাইনাবকে বললো। কি বললো? ইয়া জাইনাবু, হে জাইনাব। হ্যাঁ, ওটার একটা প্রশ্ন, আমেলটা কি? আমেল আমেল মানে যে কাজ করে, মনে করেন যে আলা, আলা কি? হরফেজর। হরফেজরে কি? হরফেজরের কাজ কি? হরফেজরের কাজ কি? আর কি? জের জের যে দেয়া। ও যে কাজ করে, ওই কাজটা কি বলে? আমেল। ও যে কাজ করে, ও যে একজনের শুরুতে আসে তার শেষে জের দেবে, এটি হলো ওর কাজ। এই জন্য ওকে বলা হয় আমেল। আর যার শেষে আমেলে কাজটা আমল করে, করে। অর্থাৎ, হ্যাঁ, আর যার শেষে কাজটা করে, মনে করেন এই যে বি জাইনা বা,
জাইনা বি হওয়ার দরকার ছিল। এই যে জি লাস্টে মনে করেন যে জাইনা বি হতো, তাহলে বি হলে যে লাস্টে যে বি হয়েছে জাইনাবের শেষে, তাহলে ওটা হলো যে মামুল। যার শেষে কাজ করে ওটাকে বলা হয় মামুল, আর যে কাজ করে তাকে বলে আমিল। এখন যে কর্মচারী আছে তাকেও আমিল বলে। যেমন জি অফিসে গার্মেন্টসে চাকরিজীবী যারা আছে তারা আমরা বলি যে মানে কর্মজীবী যে কাজ করে তাকে আমেল বলে, আরবিতে বলা হয় আমেল। এই আলাটা আমেল। হ্যাঁ, আলাটাই আমেল, বিটা আমেল, আর হরফে জল এটাই আর আমেল। যে হরফে জ্বর যেটা দেয়, জেড যেটা দেয়, এটা আর কি মামুল নাকি? না, যার শেষে যে দেবে ওটা কি? ওটা মামুল। 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 মানে ওই আচ্ছা, যে কাজটা যেটা করবে আর কি লাস্টে মানে শেষে, হ্যাঁ, ওইটাই মামুল। মামুল। আচ্ছা দেখেন, ইয়া জাইনাবু, হে জাইনাব, আনা আফহামুল কোরআন, আনা আফহামুল কোরআনা, আনা আমি, এই যে দেখেন আনা, এটা কিন্তু জমির, কিন্তু এটা বাক্যের জি শুরুতে আছে। এটা কিন্তু বাক্যের শুরুতে, শুরুতে আসছে। এই হ্যাঁ, এই সর্বনামটা বাক্যের শুরুতে। তাহলে ইয়া জাইনাবু, হে জাইনাব, আনা আমি, আফহামু আল কোরআন, আল কোরআনা, এখানে আনা আফহামু, আফহামু আমি বুঝি, আল কোরআনা কোরআন, এখানে কোরআনটা কিন্তু মাফুল, আনা হলো আমি ফাইল, আফহামু আমি এটা ফেল, ঠিক আছে। আমি বুঝি আল কোরআন, কাকে বুঝি? যাকে বোঝা যায়, যে জিনিসটার উপরে কাজটা পতিত হয় সেটা হলো মাফুল। আমি কোরআন বুঝি। তাহলে ওয়াল হাদিসা, এবং আমি হাদিসও বুঝি, আমি কোরআনও বুঝি, ওয়াল হাদিসা হাদিসও বুঝি। ওয়া আনতি আর তুমি, লা তাফহামিনা, লা তাফহামিনা হুমা, দেখেন মূলত ছিল সিগাটা হলো লা তাফহামিনা, এতটুকু সিগা ছিল, এই সিগার সাথে লাস্টে হুমা জমিটা মিলাই দিচ্ছে, বুঝছেন? একটু খেয়াল করেন, জি ওয়া আনতি আর জি তুমি, লা তাফহামিনা কোন সিগা বলেন তো? লা لا তাফহামিনা, تفعلين واحد مؤنث حاضر অদমান্নাসে হাজির, মাশাআল্লাহ, মিল, জি হ্যাঁ উনি মিল দিচ্ছে অনেক সুন্দর। লা তাফআলিনা, লা তাফহামিনা, লা তাফআলিনা, লা তাফহামিনা, তাহলে কি সিগা হলো বলেন তো, সবাই একসাথে বলবেন। واحد مؤنث حاضر একজন বলে, বাকিরা চুপচাপ থাকে। ওয়াহিদ কি মোহাম্মদ করতে ওয়াহিদ। আসছেন? কথা বলতে বলছি, আমি বলছি তো সাথে সাথে কথা বলে, নাবিল ভাই চুপচাপ থাকে এখন। নাবিল ভাইয়ের কথা আসে না, কি জানি সমস্যা হয়েছে। আচ্ছা, ওয়া আনতি লা তাফহামিনা, তাহলে ওয়া আনতি লা তাফহামিনা, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, এটা দেখলেই তো বুঝতে পারেন আনতি আছে শুরুতে, তার জন্য বলা হয়। তুমি একজন মেয়ের জন্য ব্যবহার হয়, জি যে তুমি একজন মেয়ে কি, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। হাজির হ্যাঁ, ওয়া আনতি লা তাফহামিনা, এখানে কিন্তু ওয়া আনতি যে জমির, বাক্যের শুরুতে, শুরুতে তো জমির মারফি মুনফাসিল, এটা এই জমির নাম কি? জমির মারফু এ মুত্তাসিল মুনফাসিল। মুনফাসিল, মুত্তাসিল তো মিলে মুনফাসিল আসে, আর মুনফাসিল মুনফাসিল কি আসে জি আলাদা হয়ে মুনফাসিল আসে। সরি হ্যাঁ, ওয়া আনতি আর তুমি, এটা হলো জমির মারফি মুনফাসিল। ওয়া আনতি লা তাফহামিনা, লা তাফহামিনা সিগাটা ছিল, এর সাথে লাস্টে হুমা যোগ করে দিয়েছে। হুমা দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস। তুমি কোরআন জি এবং জি হাদিস জি কোনোটাই বুঝো না, যে ওয়া জি জি আনতি আর তুমি, লা তাফহামিনা হুমা, তুমি এই দুইটার কোনোটাই বুঝো না। লা তাফহামিনা তুমি বুঝো না, হুমা এই দুইটার কোনোটাই, মানে কি তুমি এই দুইটা বুঝো না, কোরআন এবং আমি হাদিস তুমি এতক্ষণ বুঝো এটা না। চিন্তা করলাম, তাহলে হুমা নিয়ে কোরআন এবং হাদিস বোঝাচ্ছে, তাই না ওস্তাদ জি? হ্যাঁ, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের দিকে ফিরছে হলো হুমা। জি হুমা জি দ্বারা জি উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস। এটাকে আরবিতে জি বলা হয় মারজে, মারজা, যে যেভাবে বলে, জের দিয়ে বলে, জবর দিয়ে বলে, জি বুঝছেন? মানে বলা হয় হুমার মারজে কে, হুমার জি মারজে জি কে, মানে হুমার দ্বারা উদ্দেশ্য কে, কাকে বুঝাইছে, এটাকে আরবিতে বলা হয় মারজে। মার্জে মারজা, মারজে, হ্যাঁ যেটাই বলেন। আনতি লা তাফহামিনা হুমা, এবং সে তুমি এটাই বুঝো না। এবার দেখেন লিআন, আমি জমির ব্যবহার হয়েছে, লিআনি শুধু লামটা কিন্তু হরফে জ্বর, লিআনি কেননা আমি আমি, আরিফু লুগাতাল আরাবিয়াতা, আরিফু আমি বুঝি, আল লুগাতাল আরাবিয়াতা আরবি বই, কারণ আমি আরবি বই, না আরবি ভাষা বুঝি। আল বুঝি লুগাতুল আরাবিয়া, লুগাতু মানে ভাষা, লুগাত মানে কি? ভাষা ভাষা। লুগাত মানে কি? ভাষা ভাষা, ভাষা। ভাষা, 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 আমরা যে ভাষার কথা বলি, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, ওটাকে বলা হয় লুগাত। ওটাকে কি বলা হয়? গৌবাদ। ল্যাঙ্গুয়েজ is
لغة التركية والهندية. হ্যালো হ্যালো জি ওস্তাদ এখন শোনা যাচ্ছে। হ্যালো শোনা যাচ্ছে। আচ্ছা জি খেয়াল করেন তো বলছে আরে অনেক সময় চলে যাচ্ছে লিআন্নি কারণ আমি আরিফুল লুগাতুল আরাবিয়াতা কারণ আমি আরবি ভাষা জানি ওয়া আনতি তুমি লা তা'রিফিনাহা আর তুমি তা জানো না আচ্ছা জানো না। তুমি তা জানো না লা তা'রিফিনাহা হা দ্বারা কি উদ্দেশ্য বলেন তো আরবি ভাষা আন্তি। লুগাতুল কোরআন হাদিস আরবিয়া আর কি লুগাতুল আরাবিয়া লুগাতুল আরবিয়া আরবি আরবিয়া আরবি ভাষা আর কি। রিফি হা তুমি তা বুঝো না এখানে নুনটা কি জন্য? তার রীতি না না তা কি জন্য? মার্দিয়া আপু কি জানি বলছেন। কি বললেন বলছে যে নাটা কি জন্য আর কি। হ্যালো হ্যালো জি ওস্তাদ জি জি ওস্তাদ এখন শোনা যাচ্ছে। আরে খুব ডিস্টার্ব করতেছে আচ্ছা এবার দেখেন আলা মানে কি বলেন আলা মানে কি আলা উপরে। উপরে উপরে তাহলে আলাল বাবি কুফলুন এখানে দেখেন আলাল বাবি বার নিচে জের দিল কে আলা হরফে জর হরফে jar আলা হরফে jar এসে কি করে এসএমএস শুরুতে এসে তার শেষে কি দেয় জের দে জের দে। জেড দে জের এখানে আলাটা হলো আমেল আলাটা কি আমেল আমেল বা- আর এই যে আল বাবি বার নিচে যে জের দিল এই লাস্টে বাটা কি মামুল। মামুল মামুল বাটা হলো মামুল মামুল। মামুল হ্যাঁ তাহলে আলাল মামুল। বাবি কুফলুন দরজায় কি আছে তালা আছে দরজায় কি আছে তালা আছে তারা উপরে দরজার উপরে বলা থাকে না দরজায় তালা আছে দরজায় কি আছে তালা। তালা আছে ইফতাহ ইফতাহু বিহাযাল মিফতাহি ইফতাহ আদেশ করতেছে ইফতাহু তুমি সেটাকে খোলো ইফতাহ খুলো হু তাকে ইফতাহু তুমি তাকে খুলো তাকে মানে কি হুর দ্বারা কি উদ্দেশ্য তালা কুফলু। দরজা দরজা। কুফলু দরজা তালা কুফলু কুফলুর উদ্দেশ্য হ্যাঁ ইফতাহু তুমি তাকে খুলো ইফতাহা ইফতাহ কোন সিগা বলেন তো ইফতাহ আমর আর ওয়াহিদ মুযাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির আমর আমরের হ্যাঁ তাহলে ইফতাহ ইফ তুমি খুলো হু তাকে তুমি তাকে খুলো বিহাজাল মিফতাহি বি অত দ্বারা এই চাবি হাজা দ্বারা। মানে আল মিফতাহ মানে চাবি তুমি এই চাবি দ্বারা কি করো তা খুলো তুমি তা এই চাবি দ্বারা খুলো বলো তারপরে হাজা লাবানুন বারিদুন হাজা ইহা লাবানুন বারিদুন লাবানুন মানে কি দুধ ঠান্ডা দুধ বারিদুন ইহা কি দুধ ঠান্ডা ঠান্ডা দুধ হ্যাঁ লা তাশ রাবিহি লা তাশ রাবিহি ইয়া তুমি তা লাইলা পান করো না হে লাইলা হ্যাঁ হে লাইলা তুমি সেটা পান করো না লাইলা একটা মেয়ের নাম লা তাশ রাবিহি তুমি সেটাকে পান করো না ইয়া লাইলা হে লাইলা তুমি সেটাকে পান করো না লা তাশ রাবি এমন ছিল মূলত যেহেতু মেয়ে তাহলে ইফআলি লা তাফআলি মনে আছে লা মেয়েদের তাফআলি, শেষে জি। মেয়েদের শেষে শেষে কি থাকে ওয়াজ মুজাক্কার হাজিরের সিগায় ওয়াজ মুন্নাস হাজিরের সিগায় মানে ওয়াজ মুজাক্কার হাজিরের সিগায় ওয়াজ ফালি। মুন্নাস হাজিরের সিগায় লি লাস্টে একটা ইয়া থাকে কি থাকে ইয়া ইয়া থাকে তো ওই ইয়ার সাথে যেহেতু হুটা মিলে আছে যেমন লা তাশরাবি হু লা তাশরাবি কি লা তাশরাবি কি তুমি সেটাকে পান করো না ইয়া লাইলা হে লাইলা লা তাশরাবি হি তুমি সেটাকে পান করো না তারপরে হাজিহি ফাকিহাতুন
লাজিজাতুন অর্থ কি বলেন? ইহা একটি সুস্বাদু ফল। সুস্বাদু একটি খাবার। সুস্বাদু ফল। ফাকিহাতুন মানে ফল, লাজিজাতুন মানে কি? কুল হা ইয়া সুস্বাদু। বিলাল, তুমি তুমি তা ইয়া হ্যাঁ। বিলাল তুমি সেটা পান হ্যাঁ করো, ইয়া তুমি বিলাল, সেটা হে খাও। বিলাল তুমি সেটা কি করো? খাও। 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 হা হা দ্বারা কি উদ্দেশ্য? এই এতন ফল, ফল। সুস্বাদু ফল ফল, আর কি। ফাকিহাতুন। সুস্বাদু ফল। হ্যাঁ, ফাকিহাতুন, জি। ফাকিহাতুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস ফাকিহাতুন মুয়ান্নাস, এই জন্য কি ব্যবহার মুয়ান্নাস। হয়েছে? এজন্য কুল হা। হা ব্যবহার হা হয়েছে। কুল হইছে। হা। আজকে আমাদের পড়াই এগোচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। সময়ের বরকত হারিয়ে গেছে। জি, এখনো 100 আর বেশি কি শেষ হলো না? আজকে সময় কিন্তু শেষ। কি করবেন? হ্যালো, জি, জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে। একজন চলে গেছে। কে চলে গেছে? আচ্ছা, খেয়াল করেন তো। তাকে এক শব্দ দিয়ে পড়েন, কিন্তু একটু কম পড়েন, বুঝে বুঝে পড়েন। আজকে একটা দিন একটু বুঝে পড়েন, সমস্যা নেই। এরপর দেখেন, ইয়া খালিদু, হে খালিদ। ইয়া খালিদু, হে খালিদ। কলাং সুয়াতু, কি হবে বলেন তো? কা কোলান সুয়াতু কা। যেহেতু কা হবে, হ্যাঁ, যেহেতু ছেলে, এই জন্য কলাং সুয়াতু কা। কলাং সুয়াতু কা, কলাং সুয়াতু ওয়াসিখুন, মানে কি বলেন তো? কলাং সুয়াতু টুপি, মানে কি? টুপি, হ্যাঁ। টুপি। কলাং টুপি। সুয়াতু কা, তোমার টুপি। তোমার ওয়াসিখতুন টুপি জিদ্দান, ওয়াসিখতুন মানে কি? অনেক ময়লা। ময়লা। ময়লা, জিদ্দান মানে ময়লা। অধিক। হ্যাঁ, তোমার টুপি অধিক ময়লা বা অনেক ময়লা। তোমার ময়লা। টুপি কি? অনেক ময়লা। ওয়াসিখতুন মানে ময়লা। কলাং সুয়াতুকা, তোমার টুপি। ওয়াসিখতুন জিদ্দান, অনেক ময়লা। ইগসিলহা, ইগসালহা হ্যাঁ, ইগসিলহা, জি। জাইয়িদান। ইগসিলহা তুমি জাইয়িদান। সেটা ভালোভাবে ধৌত করো। মাশাআল্লাহ, দেখছেন? ইগসিলহা, ইগসিল কোন সিগা? ইগসিল আমর, আমার আমরা হাজির, আমরা হাজির। আরে ওয়াহিদ এটা মুজাক্কার। ওয়াসিম ওয়াহিদ মুযাক্কার হাজির। আচ্ছা, ওয়াহিদ মুযাক্কার হাজির। ইগসিলহা, হা দ্বারা উদ্দেশ্য কি? কোলান সুয়াতুক, কলা সুয়াতুন টুপি। শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? শিলা হবে মুয়ান্নাস, তো আপনার দিকে। এই জন্য হা ব্যবহার করতে। মুয়ান্নাস। হ্যাঁ, জি, ইগসিলহা, তুমি সেটাকে ধৌত করো। জাইয়িদান, ভালোভাবে। ভালোভাবে। জাইয়িদান শব্দটা কিন্তু জাইয়িদান। জাইয়িদান মানে জি, কি? ভালো। ভালো করে তুমি ভালো। সেটাকে ধৌত করো। এরপরে, মুসলিম ইয়া ফাতেমা, হে ফাতেমা। কমিসুকা, সরি, কমিসুকি, কমিসুকি, কি? হ্যাঁ, কমিসুকি, এই যে জমির ব্যবহার হয়েছে। কমিসুকি, কমিসু মানে কি? জামা, গায়ের জামা, হ্যাঁ, তাহলে কমিসুকি তোমার জামা। ওয়াসিখুন ময়লা। ময়লা। ইগসিল, হ্যাঁ, ইগসিলিহি। ইগসিলহি জাইয়িদান, ইগসিলিহি, লামের নিচে ইয়ে আছে, লামের পরে দেখি ইয়ে ইগসিলিহি, আছে। জি। হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস। জাইয়িদ, হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির সিগা। তাহলে ইগসিলিহি জাইয়িদান, তুমি সেটাকে ভালোভাবে হতো। ধৌত করো। ধৌত করো। এরপরে, আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি। আল মুসলিমু, মুসলমান। ইয়াসজুদু, আচ্ছা, মুসলিম, আল মুসলিম শব্দটা মুযাক্কার, এই ফেল হরফ নাকি ইসিম? ইসিম আল মুসলিমু ইসিম, ইসেন। ইসিম, কারণ কি? আলিফ লাম শুনতে আলিফ লাম। আলিফ আলিফ লাম। লাম আছে। হ্যাঁ, আল মুসলিমু, মুসলমান। ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহ তাআলার কি করে? সিজদা করে। সেজদা করে। সেজদা মুসলমান করে। আল্লাহ তাআলার জন্য সিজদা করে বা আল্লাহর জন্য সিজদা করে। ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সিজদা করে অন্য না। কাউকে সেজদা করে না। লিল্লাহি, লিগাইরিল্লাহি, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সিজদা করে না। এটাকে এক কথা বলে গয়রুল্লাহ সিজদা করে না। গায়রুল্লাহ বলতেই বোঝা যায় আল্লাহ ছাড়া অন্য কাউকে।
এক কথা বলে গায়রুল্লাহ। জি জি ওয়াল মুশরিকু আর মুশরিক ইয়াসজুদু সে সিজদা করে লিশাজারি ওয়াল হাজারি, লিশাজারি ওয়াল হাজারি। আচ্ছা লিশাজারি হলো কেন, সাজার ওয়াল হাজারি হলো কেন? সাজারি লি লাম হরফে জার। লি হরফে জর হরফজার হরফে জার ছাকা। হরফে জর আসলে এই কাটা হরফে, জের হইছে। হ্যাঁ, আর মাঝখানে ওয়াওটা কি হরফ? ওটাও হরফ, হরফে ওটাও হরফ। তো ওটাও এই হরফ। এই হরফটাকে শুনেন, এই হরফটাকে বলা হয় হরফে আতফ। হরফটাকে বলা হয় হরফে আতফ, আইন তফা আতফ, আতফ মানে করছে, একটাকে জি। আরেকটার সাথে যুক্ত করে দেওয়া, জুড়িয়ে দেওয়া। দেখেন কইছি জি, জি, জি। মুশরিক সিজদা করে লিশাজারি ওয়াল কি ওয়াল হাজারি, গাছ এবং মূর্তি, এই পাথরের, গাছ এবং, আমি পাথরের। এবং বলে আরেকটাকে সাথে যোগ করে নিলাম, বা গাছ ও পাথরের, ও বলে আমি সাথে আরেকটাকে যুক্ত করে নিলাম। এই একটার উপর আরেকটাকে নির্ভর করা বা একটার সাথে আরেকটাকে যুক্ত করে দেওয়া, এটাকে বলা হয় হরফে আতফ। কি বলে? হরফে আতফ। হরফে আতফ। এটা আসবে সামনে পাইবেন, হরফে আতফ। ইংলিশে যেটাকে বলা হয় এন্ড। আতফ হ্যাঁ, ইংলিশে যেটাকে বলে আপনারা এন্ড ব্যবহার করেন, ওই এন্ড শব্দটা। এবং হ্যাঁ, জি জি লিশাজারি ওয়াল হাজারি, তাহলে লামটা জের দিছে, তাহলে লিশাজারি ওয়াল হাজারি। মুশরিক সিজদা করে ইয়াসজুদু লিশাজারি ওয়াল হাজারি, গাছ কিসের? এবং পাথর। এবং পাথরের। ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, ওয়ালা ইয়াসজুদু লিল্লাহি, এবং সে আল্লাহকে আল্লাহর সিজদা করে না। সিজদা আল্লাহকে করে না। থাকবে এই পর্যন্ত আজকে? রাত তো অনেক হয়ে গেছে, না একটু পড়াবো? আচ্ছা ওয়াও তো হরফে জারের মধ্যেও আছে। আচ্ছা। জি জি, ওয়াও তো হরফে জারের মধ্যেও আছে। ওয়াও মনজুমুস বুঝিনি আপনার কথা আমি বুঝিনি, আবার একটু বলেন। ওয়াও হরফে হরফে জারের জারের মধ্যেও তো মধ্যে ওয়া আছে। আছে। আপু হ্যাঁ, বললেন যে ওয়াও তো হরফে জারের মধ্যেও আছে। হ্যাঁ, হরফে জ্বরের মধ্যে আছে, হরফে জ্বর হতে পারে, হরফে আতফ হতে পারে, সমস্যা নেই, দুটো হতে পারে। কিন্তু এখানে হরফে আতফের জন্য ব্যবহার হয়েছে, কারণ আরেকটাকে আরেকটার সাথে আতফ করা হয়েছে, একটা একটার উপরে। আচ্ছা, নিচের শব্দগুলো একটু দেখি, ওটা থাক, নিচের শব্দগুলো একটু জি। শুধু দেখি। আল খলকু, এই যে নুন দেওয়া না, এই নুন দ্বারা বুঝবেন যে এটা বাবে নাসারা থেকে, নাসারা থেকে আসলে নুন থাকে, আর বাবে দরাবা থেকে আসলে বা থাকবে, বাবে ফাতাহা থেকে আসবে সামিয়া ফা থেকে থাকবে, সিন, ফাতাহা থেকে ফা। সিন থাকবে, ফা, হ্যাঁ এইভাবে থাকবে, মানে প্রথম অক্ষরটা এনে সংক্ষেপে বোঝায়। আল খলক মানে সৃষ্টি করা, এবার বাবে নাসরা আনসুর মাজদার। আর নাজরু মানে কানু, এটা মাজদার, বাবে নাসরা নাজরা আনসুর মাজদার। ইয়ানজুরু, হ্যাঁ, নাজরা ইয়ানজুরু। আর সুজুদু সিজদা করা, এটাও বাবে নাসরা আনসুর মাজদার। তারপরে সাজাদা খলকুল্লাহি আল্লাহর সৃষ্টি, আর শামসু মানে কি সূর্য, এটা পড়ছেন কিন্তু আগে গেছে মনে হয়, শামসু না ওয়াল গেলে এখন আবার কমর দেখেন। বিহিসবান। আর শামসু, আর শামসু ওয়াল কামার ওয়াল হিসবান, এই যে আর শামসু সূর্য, আল কামারু চাঁদ, আর চাঁদ। শামসু সূর্য, আল কামারু চাঁদ, আল হাজারু পাথর, এই যে দেওয়া আছে আল হাজারু পাথর, ঠিক আছে। আর সা, ওই যে আপনার বলছিলেন সিন থাকা শুরুতে, ফেলে আলামত বলতে বলছিলেন শুরুতে সিন থাকা, সাউফা থাকা, ওই সার অর্থ মানে অবশ্যই, অচিরেই। ফেলে আলামত একটা পড়ছিলেন যে শুরুতে সা থাকা, মনে আছে? সায়াদুরিবু পড়ছিলেন না? ওই সায়াজুরু, সার অর্থ কি হয়? সার অচিরেই। অর্থ হলো, হ্যাঁ সায়াদুরিবু, অবশ্যই অচিরে। হ্যাঁ অচিরেই, অবশ্যই, এই শব্দটা ব্যবহার হয়। সা, এই সিনের অর্থ কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়, অনেক শব্দের শুরুতে আছে এই সিন, মানে অনেক ফেলের শুরুতে। সা অর্থ অবশ্যই বা অচিরেই, আর ফা অর্থ ফলে, তাই, তখন, অতঃপর, অনেকগুলো আসে। অতএব অতএব, সুতরাং, যেভাবে আর কি, যেখানে যেভাবে আমাদের বাংলা অনুযায়ী মিলান যায়। ফার অর্থ ফলে, তখন, তাই, এভাবে, বুঝছেন? এই শব্দগুলো একটু শিখেন। আর আর কোন সাবজেক্ট ধরবো? এটাও পড়াবো না, এতটুকুই। একটা সাবজেক্ট ধরবো না, এতটুকু থাকবে। ওসব মন সাহেব পড়ার কথা ছিল, মন সাহেব। মুন সাহেব ইনশাআল্লাহ দেখি, পিডিএফটা আমি একটু আগে, হ্যাঁ বলেন। সামনের দিন একটু আগে করে দিলে থাকবে আজকে? আজকে থাক মত। রাত অনেক হয়ে গেছে, অনেকে ঘুম পাচ্ছে, 11টা আপনি 5 তো আবার বাজে। খানা খাবেন। আমি খানা খেয়ে আসছি আজকে, আপনারা হয়তো অনেকে খান নাই, আমি আজকে খেয়ে আমিও আসছি। খেয়েছি। আচ্ছা, এই জন্য 10 মিনিট লেট করে আইছি, যে আজকে একটু 10 মিনিট লেট করে যাই, আমাদের 10টায় কল লাগাইছে, একটু 10 মিনিট পরে লাগাইছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক, একটু ভালো করে পড়েন। আর হয়তো আমাদের রেকর্ডটা তাহলে বন্ধ করে দেন। থাক আজকে তারপর আবার সেহরি পাক করবে। হ্যাঁ, সেরি পাক করেন অবশ্য, তারা তো আগেই পাক করে ফেলে। এখন সে মা বোনরা নাই আমাদের মতো। আগে মা বোনদের দেখতাম আমরা, তারা সেরি পাকার জন্য আগে উঠতো, রাতে উঠতো। এখন এরা উঠে না, এটা অলস হয়ে গেছে। এখন আগেই পাক করে রাখে, তারপরে এখন মানুষ ঘুমায়। উঠে না। হ্যাঁ, আগে মা বোনদেরকে দেখলাম তারা আগে আগে একটার দিকে উঠে তারপর সেরি পাকাইতো। এখন মা বোনরা উঠে না। আছে ঠান্ডা কিছু ভাত এলাকায় খাওয়া। এখনো আছে, কিন্তু অধিকাংশ রাতে রাতে পাকায় ঘুমায় যায়। আমার মা এখনো রাত 2টা